হুযায়ফা এক দড়ি চাইয়া নবীর কদমে চাইয়া বলে, নবী গো, মায়ের নবী, আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কদমে গোলাম হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা রে, তুমি আইছো? হুযায়ফা বলে, জি হুজুর, আমি আপনার কদমের মধ্যে হাজির। নবী বলেন, হুযায়ফা রে, ফজরের নামাজ বাদে যুদ্ধে যেতে হবে, হুনাইনের যুদ্ধে যেতে হবে। হুযায়ফা রে, তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জানি গুছায় নাও। হুযায়ফা যুদ্ধের সরঞ্জানি গুছায় ফেললেন। ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আজান দিলেন, রাসূলুল্লাহ ইমামতি করলেন। সাহাবীরা কাতার বন্দী হয়ে নামাজে দাঁড়ায় গেলেন। হযরত হুযায়ফাও নামাজ দাঁড়াইলেন। নামাজ শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ একটু ঘুরে বসে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ শুরু করলেন, আলোচনা শুরু করলেন। এমন সময় একজন ব্যক্তি একটা চিঠি লইয়া হুযায়ফার কদমে আসলেন। হুযায়ফাকে ডাকতে বলে, হুযায়ফা রে, এই নাও, তোমার বিবি একটা চিঠি দিচ্ছে, চিঠিখানা নাও। চিঠি হাতের মধ্যে নিয়া হুযায়ফা পড়ে থাকে, প্রাণের স্বামী রে, ও আমার স্বামী, জীবনে কোনদিন আমি আপনাকে দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই। আপনার সাথে আমার শাদী মোবারক হলো। আমি জানি আমার রাসূল এর আগে পরে যত যুদ্ধে যত সেনাপতি একের অধিক নাম ঘোষণা করেছে, শাহাদতের পেয়ালা পান করেছে। আমি জানি নির্ঘাত আপনি শহীদ হয়ে যাবেন, কারণ আপনার পরে আরো দুজন আছে। প্রাণের স্বামী রে, আয় আয়, আমি একটু আপনাকে প্রাণ ভরে দেখবো। দেখে আমি নয়ন জোড়াবো, প্রাণ জোড়াইব, কারণ কিয়ামতের ময়দানে আমি যেন বলতে পারি হুযায়ফা আমার স্বামী ছিল, আমি যেন চিনে নিতে পারি। আপনি একটু আসেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব। হুযায়ফা চিঠিখানা নিয়ে লিখে দিলেন, স্বামী বিবি রে, ও বিবি, তুমি আমার পেট বিনোদন করো না, কারণ আমি তোমারে দেখা করতে যেতে পারবো না, কারণ ইতিমধ্যে আমি আমার রাসূল হয়তো ঘোষণা করে দিবে যুদ্ধে যাওয়ার জন্য। সুতরাং আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি মাফ করে দিও। দ্বিতীয় চিঠিখানা নিয়ে চলে গেলেন। আবার একটা চিঠি আসলেন, একই অনুরোধ, স্বামী রে, ও স্বামী, আমি আপনাকে কোনো প্রেম বিনোদন করব না, শুধু দূর থেকে একটু তাকায় দেখবো, আপনাকে একটু প্রাণ ভরে দেখবো। স্বামী রে, আয় আয়, একটু প্রাণ ভরে দেখবো। চিঠির উত্তর দিলেন, না না, এ বিবি, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, যাইতে পারবো না রে বিবি। এই চিঠি নিয়ে গেলেন, আর একটা চিঠি আসলেন। চিঠির মধ্যে লাগলেন, বিবি লাগলেন, আমার প্রাণের স্বামী, জীবনে কোনোদিন আপনাকে আমি ঠেকাইব না, শুধু দূর থেকে একটা নাম ভরে আপনাকে একটু দেখবো, প্রাণ ভরে দেখবো। এ আমার স্বামী, আয় একটু আমি প্রাণ ভরে দেখবো। চিঠিখানা যখন হাতের মধ্যে পাইলেন, রাসূলুল্লাহ দেখলেন একই ব্যক্তি তিনবার চিঠি নিয়ে মুসলমান হুযায়ফার হাতে দিলেন। হুযায়ফা ডাকতে বলে, আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা, বলে, জি হুজুর। বলে, এই লোকটা তিনবার তোমার কাছে আসলো, কারণটা কি? বারবার তোমার হাতের মধ্যে একটা পত্র দেয়, আবার পত্রটা তুমি ফেরত দাও, কারণটা কি? হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত সন্ধ্যায় আমার বিবাহ হয়েছে, আমিও বিবির মুখ দেখি নাই, বিবিও আমার মুখ দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি আমাকে দেখার জন্য আত্মনাদ করে গো। আমার নবী কয়, হুযায়ফা রে, তুমি কি তোমার বিবিরে দেখছো? বলে, না, বিবির সঙ্গে কথা হয়েছে না। হুযায়ফা রে, আমি তোমাকে সময় দিলাম, যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো। হুযায়ফা রওনা হয়ে গেলেন। এবার যায় বিবিরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই। বলে, ওয়ালাইকুম আসসালাম রে স্বামী। স্বামীরা, আপনি আইছেন? বলে, হ্যাঁ। বলে, বিবি রে, তুমি দেখে নাও, আমাকে প্রাণ ভরে দেখে নাও। বিবি বলে, স্বামী রে, ও আমার স্বামী, খোদার কসম করে বলি, আপনাকে প্রেম বিনোদন করব না, ভালোবাসা দিব না, কাছেও টানবো না।
একটা সুযোগ তো শুধু দিবেন, আমি ওযু করে আসি, দুজন দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করব। এই মাত্র 2 রাকাত নামাজ আপনার পাশে দাঁড়ায়া পড়ব, এই সুযোগটা আমাকে একটু দেন। এবার ওযু করে আসলেন, ওযু করে আসিয়া যায় নামাজ পড়লেন, দুজন নামাজ আদায় করলেন। এবার নামাজ শেষ করিয়া ডাকতে বলে, স্বামী রে, আমি হাত উঠায় দোয়া করব আল্লাহর দরবারে, আপনি শুধু আমিন শব্দ বলবেন, আর আপনার কাছে আমার কিছু চার নাই, শুধু আমিন বলবেন। হুযায়ফা কয়, বিবি রে তুমি বলো। হাত উঠায় দিছ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হাত সঙ্গে সঙ্গে বিবির সামনে হাত উঠায় দিলেন। বিবি ডাকতে বলে, রব্বি কারীম, আমি সতী নারী জীবনে কোনোদিন কোন পুরুষ দেখি নাই। আল্লাহ, যাকে আমি স্বামী রূপে পাইলাম, আল্লাহ আজ পর্যন্ত তার প্রাণ সঙ্গে প্রাণ বলে কথা বলতে পারলাম না। রব্বুল আলামিন, আমার স্বামী যাচ্ছে হুনাইনের যুদ্ধে, গো আল্লাহ, নির্ঘাত আমার স্বামী মারা যাবে, শাহাদাতের পেয়ালা পান করবে। আল্লাহ, আপনার কাছে আমি একটা দাবি, আমি সতী নারী হইয়া আপনার কাছে একটা প্রার্থনা করি, আমার স্বামীর শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার বুকে ফিরায় দাও। হুযায়ফা হাতটা নামায় ফেলেছে, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিছে। হুযায়ফার বিবি বলে, স্বামীর আপনি কি করলেন? এই তো দোয়া কবুল হচ্ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেছিলেন, আপনি হাতটা নামায় ফেললেন। হুযায়ফা কয়, বিবি রে, তুমি সুন্দরী বিবি, আমারে ঠেকায় রাখতে পারবে না, সুন্দর দুনিয়া আমারে বেঁধে রাখতে পারবে না, কারণ तमाम পৃথিবী একদিকে, আমার রাসূলের ভালোবাসা একদিকে রে বিবি। ও বিবি, তুমি ভাবছো কেমন করে তোমার মায়া জালে আমি পড়ে যাব, তোমার প্রেমের জালে আমি পড়ে যাব রে বিবি। আমার রাসূল লিখেছে আমি শাহাদাতের পেয়ালা পান করব, হুনাইনের যুদ্ধে যাইয়া তুমি আমারে গাজী বানায় ফিরাতে চাও, সম্ভব নয় রে বিবি বলে দোষ শুরু করলে। পিছন থেকে হুযায়ফার বিবি ডাক দেয়, স্বামী, ও স্বামী, একটাবার আপনি তাকায় দেখে, একবার তাকায় দেখে। হুযায়ফা পিছনের দিকে একবারও তাকাইলেন না। বলে, বিবি রে, ও বিবি, হাসরের ময়দানে দেখা হবে, কারণ তুমি সুন্দরী নারী, পৃথিবীর এই বাড়ি, পৃথিবীর সংসার কিচ্ছু আমার কাছে দামি নয়, আমার কাছে দামি আমার রাসূলের প্রেম, আমার রাসূলের ভালোবাসা। জোরে জোরে চিল্লায় বলে মারহাবা। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া আর জোরে বলেন, তোরা প্রেম যদি করবি রে মন, বল প্রেম ওরে সব ছেড়ে চল মদিনায়, তোরা সব আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। আমার যুবকেরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দর বলো, আমার দয়া নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি অগকাতিতেছেন নিরালায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার আশিক রে, এই নবীর প্রেমে যদি চোখ দেয়া পানি সারা যায়, মহব্বত কর, মদিনাওয়ালা দিদার পায়া গেলে জান্নাত। মারহাবা বলেন। ও তোরা দেখলে সবই পাগল হবি, হায় হায় দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়,
আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল আরে প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়া এ দুনিয়ার মুসলমান হুনাইনের যুদ্ধে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা গেছে রে, যাইয়া অনেকগুলো কাফেরদের হত্যা করিয়া হযরত হুযায়ফা শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হুযায়ফা শাহাদাতের পেয়ালা পান করলেন, সাহাবীদের লাশগুলো এনে রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীদের লাশগুলো আনো। লাশগুলো না হলো, নবীজি আমার নবীজি চোখের পানি গুলো সেরে সেরে কাঁদতে লাগলেন। সাহাবীরাও কান্দে, রাসূলুল্লাহও কান্দে। সাহাবীরা বলে, হুজুর আপনার কান্নার কারণটা কি? আজকে এত ভেঙে পড়লেন কেন? তাকায় বলে, সাহাবীরা রে, তোমরা কি দেখছো হুযায়ফা ঘরে নতুন বিবি রে, নতুন বিবি রাখিয়া আমার হুযায়ফা নবীর ভালোবাসায় শাহাদাতের পেয়ালা পান করেছে। ও আমার হুযায়ফা রে, আমি নবীর এত ভালোবাসো, এত মায়া করো হুযায়ফা রে। হুযায়ফার প্রেমে নবীজি পড়ে কান্দে। এমন সময় হুযায়ফার বিবি হাজির হয়ে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী, আমি আপনার কাছে দোয়া চাই, দোয়া করবেন। আমি আর দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করব না। যতদিন বেঁচে আছি শরিয়াতে, আমি আমার স্বামীর স্মৃতি ধরে বাঁচতে চাই। আমি কিয়ামতের ময়দানে আমি যেন হুযায়ফার স্ত্রী হয়ে উঠতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কোনো স্বামী নাই, আর জীবনে আমি কোনো স্বামীর কাছে যেতে চাই না। আমি কিয়ামতের ময়দানে আমি যেন আমার হুযায়ফারে পায়, আমার হুযায়ফা আমার জন্য চিনতে পারে, সেই দোয়াটা করবেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীটা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, বলো তোমরা যাইয়া ফরিদপুরের ৮৮তে, ফরিদপুরের পীর কামেল সে একজন, হায় হায় পীর কামেল সে, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, বলো তোমরা ও সে পাঞ্জে গানা নামাজ পড়েন, ৩০ কুরআন বুকে ধরে, তাসবিহ হাতে আল্লাহ জপে, তাসবিহ হাতে আল্লাহ জপে, ও মুরিদ নামের দেওয়ানা, তোমরা যাইয়া একটু মহব্বতে চিল্লায় বলেন, তোমরা যাইয়া দেখো ফরিদপুরের ৮৮তে, ফরিদপুরের ৮৮তে পীর কামেল সে একজন, হায় হায় পীর কামেল সে একজন, এই তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, বল তোমরা যাইয়া
उस नक्शबंदिया मुजद्दिद দুই তরিকায়া করিয়া সাধনে ভজন করিয়া বাজার সাধনে ভজন করিয়া মিলাইছে প্রেমের কারখানা তোমরা যাইয়া আরো জোরে জোরে বলেন তোমরা যাইয়া দেখো না ফরিদপুরের রশিতে ফরিদপুরের পীর কামেল সে একজনা পীর কামেল তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলো না বল তোমরা उस राजा राजा महाराजा खुद खाया जा राजा राजा महाराजा मालिक पे मेरे और महाराजा चाइले पखा जाए सब की चुदाए चाइले और खाली हाथे फिराई ना तुमरा जाइया একটু মহব্বতে ছিলে বলো তোমরা যাইয়া দেখো মালিক প্রেমের ফেরি ঘাটে টিকট মিলাই প্রেমের হাটে মালিক প্রেমের ফেরি ঘাটে টিকিট মিলাই প্রেমের হাটে কত পাপি তাপি সন্তান বাবা হ্যাঁ পাপি তাপি সন্তান বাবা আল্লাহর নামে মস্তানা তোমরা যাইয়া এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ যদিও তরিকাতের মাহফিল এখানে আমরা এই বৈরাব থানার অন্তর্গত কিশোরগঞ্জ জেলার আজকের জমিনের মধ্যে রব্বুল আমিন বসার মতো সুযোগ দান করলো নবীদের দরজা বন্ধ আউলিয়াদের দরজা খোলা বেলায়েতের জামানা বর্তমান চালু মুসলমান নবীদের দরজা বন্ধ হয়ে গেছে বিলায়েতের দরজা খোলা মারহাবা বলা যাবে না সুতরাং এই পৃথিবীর মধ্যে এমন একটা দরজা পাইলাম এই বিলায়েতের জগতের মহান ওলি মহান সাধক আমার মুর্শিদ আমার কেবলা খাজা বাবা শ্রীদুল্লামা ফরিদপুরি যিনি এই ফরিদপুরের জমিনের মধ্যে আসলেন এসে এই জগতের মধ্যে দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে নবীজির প্রেম প্রচার করলেন নবীজির প্রেম মুসলমান প্রেম ভালোবাসা ধারণ করাইলেন এই জন্য হুজুর বলতেন বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই সরাসর বেঈমান ধরে বলেন ঠিক কি না সেই নবীর প্রেম ভালোবাসা যে নবীর প্রেম ভালোবাসার আলোচনা আমার ভাই জনাব হযরত মাওলানা তারেক সাহেব বললেন নবীর প্রেমে হানজালা জীবন দিল নবীর প্রেমে হযরত বেলাল নবীর প্রেমে ওয়াজ করুনি নবীর প্রেমে অসংখ্য সাহাবীরা যারা পৃথিবীর মধ্যে জীবন দিয়া দিলেন সেই নবীর জন্য যারা দুনিয়ার চিন্তা করেন নাই বাড়ির চিন্তা করেন নাই নারীর চিন্তা করেন নাই এই দুনিয়ার মধ্যে রাসূলুল মহব্বত অন্তরে ধারণ করলেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন হুনাইনের যুদ্ধ রাসূল ডাক দিয়ে বলেন সাহাবীরা গো ও আমার সাহাবীরা শুনে নাও আগামী দিন হুনাইনের যুদ্ধ হবে খুব খেয়াল করবেন বাবারা আমি আলোচনার মধ্যে প্রেম দরিয়ার মধ্যে ওলিয়াল্লাহ নিয়ে নবী রাসূল দিয়ে শরীয়ত তরিকতের আলোচনা হাকিকত মারিফাতের আলোচনা বাস্তবতা নিয়ে আলোচনা করব সময় যত আসবে সুন্দর সুন্দর কথা শুনতে পারবেন আমার নবীজি ডাকতে বলেন সাহাবীরা আর দেরি নয় রে
তোরা কে কোথায় আসিরায়? আগামীকাল হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধে যেতে হবে। নবীজি সাহাবীদেরকে বললেন, আমি আজকে তোমাদের মধ্যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করব। এই 3 জন হুনাইনের যুদ্ধের নেতৃত্ব দিবে, তারা বাতিলের সঙ্গে জিহাদ করবে। আজকে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়ে গেছে, এমন ডাক আসতে পারে, কে আসো নবীর প্রেমিকায়, কে আসো নবীর প্রেমিকায়। দেরি নাই, দেরি নয়। বিবির মায়া করা যাবে না, বন্ধুর মায়া করা যাবে না, সন্তানের মায়া করা যাবে না। যখনই আসবে মদিনা আলার প্রেমের ডাক, ঘর ছেড়ে দিব আমরা। কারণ আমার পীর কেবলাদান সেই শিক্ষা দিছে, নবী প্রেম সদা পান করস বে মানবে দনা যত নাজু। আরো জোরে বলেন, নবী প্রেম সুধা পান মনবে দনা যত না জুরাইবে, মনবে দনা যত না। এ দুনিয়ার মুসলমান, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়ে গেছে রে, অসংখ্য মুসলমান জীবন হারায়া ফেলেছে, অসংখ্য মুসলমানের বাড়িঘর লুটতরাজ করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আমাদেরকে একটু যার সুযোগ যদি হইতো, একবার যদি মুসলমানদের পক্ষে লড়তে পারতাম, একবার যদি মদিনার পক্ষে কথা বলতে পারতাম, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ধারণ করে আমরা জাকের ভাইয়েরা ঝাঁপিয়ে পড়তাম ওই ময়দানে। কারণ জাকেরা নবীর প্রেমে পাগল দেওয়ানা, সুন্নিরা নবীর প্রেমে পাগল দেওয়ানা, নবীরা নবীর প্রেমে সুন্নিরা হইছে দেওয়ানা। দুনিয়ার মায়া করে না, দুনিয়ার চিন্তা করে না। যখন হুকুম আসবে নবীর জন্য হাসি মুখে জীবন দিতে পারবো। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা গো, আমি নবী 3 জন সাহাবীর নাম আমি নবী ঘোষণা করলাম, রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন। এই 3 জন সাহাবীর মধ্যে যারা নেতৃত্ব দিবে হুনাইনের যুদ্ধে, রাসূল 1 নম্বরে নাম দিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, 1 নম্বর সেনাপতি। সাহাবীরা যখন নামটা শুনলেন, সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নামটা আপনি ঘোষণা করলেন গো, এই সাহাবী তো আমাদের মধ্যে নাই। ও নবী আজকে বিয়ে করতে গেছে, কারণ আজকে দিনের মধ্যে তার মক্কা মদিনা সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তার বিয়া। নবী গো, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর মধ্যে মক্কা মদিনা সুন্দরী নারীর সঙ্গে বিয়া হবে গো নবী, এই জন্য আপনি তার নাম ঘোষণা করলেন। রাসূল আমাদের মধ্যে নাই, সবাই অপেক্ষা আছে নবী যে আমার নামটা বলবে, নবী আমার নামটা বলবে। আর ওই যে যুদ্ধে নবী একাধিক সাহাবীর নাম ঘোষণা করেছে রে, এই যুদ্ধে একের অধিক নাম যাদের ঘোষণা করেছে, সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে। মুসলমান শুনে নাও, নবীজি বললেন, সাহাবীরা বললেন, হুজুর হুযায়ফা এখানে নাই। নবী একটা কাগজ হাতের মধ্যে নিয়ে পত্র লিখে দিলেন, আমার হুযায়ফা, আগামী দিন হুনাইনের যুদ্ধ হবে, এই যুদ্ধের 1 নম্বর সেনাপতি আমি তোমারে বানাইলাম। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। একটু জোরে বলেন না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই মুখস্থ কর ছেলেরা, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর
থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা খেরেছে এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা। আয় হায় জোরে জোরে বলো মদিনা যাইতে পারলাম না মদিনা। আল্লাহুম্মা এই মাহফিল কমিটির ভাইরা এই পথের পথে কিছু শর্ট বিছায় দেন, ভাইদের বসতে দেন, যারা দাঁড়িয়ে আছে ওদের ভাইদের বসতে দেন। আমার ভাইরা বছরে একটা মাহফিল অনেক আশা করে আইছে, বসাতে ভাইদের বসতে দেন, এই শর্ট বিছায় দেন। একটু আগে আসেন, অল্প একটু আগে আসেন, নিজে বসেন, আরেক বাইরে বসার সুযোগ করে দেন। বাজান একটু আগে আসেন, অল্প একটু আগে আসেন, দয়া করে একটু আগে আসেন, ভাইদের নিজে বসেন, একজন বসার সুযোগ করে দেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা। বসার সামিয়ানা নাই ভাই, বসাতে নাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই কিছু বসাতে দেন। মুহাম্মদ আশিকিনা বিপিন বলে আল্লাহ কেমনে যাব মদিনায়, আল্লাহর
নবীজিকে দেখতে পাই আল্লাহুম্মা কিছু পার্টি দিয়ে নজরা বসে বাড়িতে বসে দেন কিছু শর্ট বিছাই দেন পার্টি বিছাতে সামনে ফাঁকা জায়গাটায় ওয়ালাই এরই পাশে দেন কিছু ওয়ালাই পরজনে খুলে দেন খুলে দিলাম বিছাই দেন ওয়ালাই সাইয়্যিদানা ওটা খুলে দেন বাইরে বসে দেন আম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদানা এই চিঠিখানা লিখিয়া নবী দিলাম কোন চিঠির সারে এই চিঠি লইয়া একজন ব্যক্তি দৌড়ে আসলেন হুযায়ফার কাছে হুযায়ফার সঙ্গে তখন বিবাহ হইয়া গেছে মুসলমান ও যুবক বাবারা শুনে নাও বিবাহ কমপ্লিট এখন আনুষ্ঠানিকতা বাদ রয়েছে এখন শুধু দোয়া করিয়া হুযায়ফার বিবি হুযায়ফার হাতে তুলে দিবে এমন সময় একখানা পত্র আসিয়া একজন পথিক আসিয়া ডাকতে বলে হুযায়ফা তোমাদের মধ্যে হুযায়ফাকে হুযায়ফা বলে আমি হুযায়ফা বলে একখানা চিঠি দিচ্ছে আমার নবী রাহমাতাল লিল আলামিন ইহুদির হাত থেকে চিঠিখানা লইয়া হুযায়ফা যখন দেখলেন নবীজির হাতের লেখা প্রথমে চুমা লাগাইলেন মুখের মধ্যে একটা চুমা লাগাইয়া দিলেন বুকের মধ্যে লইয়া মাথার মধ্যে চোখের মধ্যে চুমা লাগাইয়া এবার চিঠিখানা পড়লেন পড়িয়া দেখে রে হুযায়ফা রে হুযায়ফা আরে আমি নবী আগামী দিন আগামী কাল হুনানের যুদ্ধ অনুষ্ঠিত হবে হুনানের যুদ্ধের হুযায়ফা আমি তোমার সেনাপতির নাম এক নম্বর ঘোষণা করেছি ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা রাসূলুল্লাহ চিঠিখানা পাইয়া রে হুযায়ফা চিঠিখানা পড়িয়া দাঁড়ায় দর করে চোখের পানি ছেড়ে দিছে রে কান্দে মায়ার নবী নবী গো আমি হুযায়ফা বিবাহ করতে এসেছি আগামীকাল যুদ্ধ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনি সেনাপতি নাম আমার ঘোষণা করেছেন এক নম্বর সেনাপতি আমি হুযায়ফা লাফতে উঠে বলো উপস্থিত জনগণ তোমরা থাকো আমি রওনা হয়ে গেলাম হুযায়ফার শ্বশুর এসে ডাকতে বলে বাজান কি বলো এইমাত্র আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ হলো তুমি আমার মেয়েকে দেখো নাই মেয়ে তোমাকে দেখে নাই ও হুযায়ফা তুমি যুদ্ধের ময়দানে যাও তুমি কি একবার চিঠিখানা পড়ে দেখছো তুমি এক নাম্বার সেনাপতি তার মানে তোমার পর আরো দুজন আছে তার মানে তুমি হুনাইনের যুদ্ধে নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবা কারণ তোমার নামটা যেতে এক নাম্বারে হুযায়ফা রে ও হুযায়ফা আমার মেয়েটা বিধবা হয়ে যাবে আমার মেয়েটা স্বামী হারা হয়ে যাবে হুযায়ফা রে একটু দেরি করো তবু আমার মেয়েটা তোমার হাতে তুলে দিই হুযায়ফা কয় না না আর একটা মিনিট দেরি করার সম্ভাবনা নাই কারণ আমার রাসূল আমার নাম ঘোষণা করেছে আমি একটা মিনিট আর বসতে পারবো না বলে হুযায়ফা তো শুরু করলেন নবীর কদমে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যত না থাকিবে না আমার পাই যদি নবী গো আপনার দিদার থাকিবে না আমার দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ একটু মহব্বতে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মাতা পিতা
পিতা যাহাদের অন্ধকার কবরে দেখেন নবীজি মায়ার নজরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখেন নবীজি মায়ার নজরে তরায়ন হাসরে কঠিন বিপদে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ আবার মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা وعلى علي سيدنا আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই জন্য কথা বলতে গেছিলাম আমার জামানার মোকাম্মেল জামানার মহান পীর খাজা বাবা আশিদ আল্লামা বিশ্বরী ফরিদপুরি। আমার বাবা জানতাই শিক্ষা দিছে দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুক, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। যেওলি দুনিয়ার মধ্যে জীবনে দুনিয়ার মুখাপেক্ষী ছিলেন না, সদা সর্বদাই নবীর প্রেম লয়ে কাঁদতেন, নবীর ভালোবাসায় কাঁদতেন। এখন রওজার মাটি ভিজাইতেছে মুসলমান নবীর ভালোবাসায়, ও মুসলমান নবীর উম্মতের ভালোবাসায়। আমার দয়াল পীর দস্তগীর এখনো রওজার মাটি ভিজাইতেছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর থর নাম পারি রে। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর থর নাম পারি রে। ওসে পার করবে না ধনী মানি রে, পার হবে বাজানের ভক্ত যারা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি চায় রে মারা। বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা আমি যখন পড়ি ঘোর বিপদে রে, আমি যখন পড়ি ঘোর বিপদে রে, আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। বাজান রে, তরিকাতের মাহফিল, তরিকা শব্দের অর্থ রাস্তা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। এই যে দয়ালের কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে আঘাত লাগে।
অনেক জাকের ভাইরা হুজুরের কথা শুনলে পাগল হয়ে যায়। জাকের ছাড়া যারা তরিকাতের কথা বললে কষ্ট পান। কারণ আপনারা তো জানেন না, আপনারা যদি জানতেন এ মুসলমান নবুয়াতের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। সেই বিলায়াতের দরজার মহান সাধক আমার মুর্শিদ জীবনে কোনোদিন কিশোরগঞ্জে আসেন নাই। আইসেনি? জোরে চিল্লায় বলেন আইসে। যারা দরবার মুরিদ একটু জোরে কথা বলবেন, আইসে কোনোদিন? আপনার বাড়ি আইসে? থানার ভিতরে আসছে? বৈরাবে আসছে? আসে নাই। আমার দয়াল এমন পাগল বানাইছে, গোটা বিশ্বের মানুষ সেই দয়ালের কদমে পঙ্গপালের মতো ছুটে যায়। কথাগুলো একটু সামনে, যেহেতু মহাপবিত্র ফাতিহা শরীফ, দুই চারটে কথা বলে, তরিকাতের কথা না বললে আমার ভাইয়েরা কলি শান্তি পায় না। সারাদিন করে যদি শরীয়তের আলোচনা করি, তরিকাতের ভাইদের তৃপ্তি মেটে না। এই জন্য দুই চারটে কথা বলার প্রয়োজন। কারণ আমরা যারা দরবার শরীফে গোলাম ইকরাম আসি, তাকায় থাকে যে মুর্শিদের দুই চারটে কথা শুনবো। জাকের ভাইয়েরা তারা পঙ্গপালের মতো ছুটে থাকে যে দয়াল পীরের কদমে গেলাম, কি পাইলাম, যে সেখানে কি বা শিক্ষা দেওয়া হয়। এই জন্য আমার বাবারা চিনি তরিকাতের কথা বলতে হয়, যাদের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, সাবধানী নিচালা ইন্নাহু মিনাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই শব্দের অর্থ হয়, ওলা যদি অবস্থান করে হুমুদুর করে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আপনি আমি এত টেনশন করে লাভ নাই। মহান বান্ধব আজকে দারুল বাকায় ঘুমায় গেছে। আমার বাবারা গভীর মনোযোগ, এই দয়াল পীর যে আপনাদেরকে কত ভালোবাসতেন, আপনাদেরকে যে কত মায়া করতেন, যদি জানতেন ওই দয়ালের কদমে জীবনটা কুরবানি করে দিতেন। আপনারা এই কথা বলবো না বাবা, আস্তে। যেটা এই দয়াল পীর খাজা ওয়াসিউল্লামা ফরিদপুরি, তার পীরের দরবারে দীর্ঘ 40টা বছর সাধনা করেছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 40 বছর সাধনা করছে আমার মুর্শিদ। একটা দুইটা দিন না, 40টা দিন এক চাদরে কাটাইছে, একটা কাপড়ে। এই কাপড় গায়ে দিয়েছে গরমের শীতের দিনে, ওই চাদরের অর্ধেক বিছাইছে, অর্ধেক গায়ের মধ্যে থাকছে। এটা দ্বারা 40টা বছর একটা বালিশে আপনার এই একটা ইট, এই ইটটারে বিছাইয়া আপনার ই করছে, একটা আপনার ওই সালার শর্ট দিয়া ইটটার চারিপাশে ঘিরা এটা মাথার তলে দিয়ে কাটছে। সারাদিন করে বকরি চড়াইতেন, রাত করে সারা রাত করে জেগে জেগে কাটাইতেন, ওজিপার মধ্যে কাটাইতেন, ওজিপার মধ্যে কাটাইতেন। একদিন দাদু পীর হুজুর বলেন, বাবা একদিন আমি মনের ভিতরে বড় কষ্ট, সবাই ছুটি পাইলো, ঈদের ছুটি পাইলো, আমিও ছুটি পাইলাম না। আমার মনের ভিতরে কষ্ট থাকলো, রাত করে জেগে জেগে আসে কাঁদতেছি। গভীর রাত্রে যখন রাত গভীর হয়ে গেছে, মানুষ যখন নির্জন ঘুমায় গেছে, এমন সময় দেখি আমার মুর্শিদ কেবলা আমার কামরার মধ্যে দাঁড়ায় আছে। আমি যখন আমি তো চোখ বন্ধ করে মুরাকাবার হালাতে আসি, আমিও যেন এই জগতের মধ্যে নাই, আমি যেন নিজেরে বিলিয়ে দিছি, আল্লাহ রাসূলের পথে শুপে দিছি। ভাবতেছি সাইরে মন, বাবা মা সাল্লাম, পীরের দরবারে এক কঙ্কাল হয়ে গেলাম, দেহটা কঙ্কাল বানায় ফেলছি, দেহটার মধ্যে গোস্ত শুকায় গেছে। কারণ সারাদিন পরে এক বেলা খাবার দেয়, এক মোটা খাবার। বাবা তোমার দাদু পীর সবাইরে ভালো মন্দ খাওয়াইতেন, আমি সারাদিন কষ্ট করতাম, শ্রম দিতাম, কিন্তু আমার বিনিময়ে এক সামান্য একটু খাবার দিতেন শানুকের মধ্যে। এই খানা দেখলে মাঝে মাঝে খুব কাঁদতাম, কষ্ট পাইতাম, যতটুকু খানা খাই আমার পেট ভরে না। সারাদিন আমার কষ্ট দেয়, বকরি চড়াই, মাটি কাটি, কত না কষ্ট করি, মেহনত করি, রাত জেগে তপস্যা করি, কিন্তু তোমার দাদু পীর আমার পীর কেবলা জান সামান্য একটু খাবার দেয়। এই খাবারটুকু খেয়ে পেট ভরে না, রাত জেগে থাকি। তা আমিও বাড়ি যেতে পারলাম না, মায়া লাগতেছিল বাড়ির জন্য। আমিও মন খারাপ করে বসে আছি। রাত গভীর যখন হয়ে গেছে, আমি এরকম উপরের দিকে তাকায় একটা আওয়াজ কেন যেন আমার ভিতর থেকে কেন যেন মনে হচ্ছে। কামরার দিকে তাকায় দেখি আপন মুর্শিদ আমার সামনে দাঁড়ায় আছে। আমি হুজুরের দিকে অবাক হয়ে গেছি, হুজুরের কদমের মধ্যে পড়ে গেছি। হুজুর আমার মাথার মধ্যে হাত বোলায়, দেখ বাবা হাসমো, তুই যদি দুনিয়ার মধ্যে খেয়ে যাস, দুনিয়ার মধ্যে পাগল হয়ে যাস, এই কোটি কোটি ভক্তবিন্দুরে কে দেখবো? কারণ এদের জন্য আমি তোর বানিয়ে থুয়ে যাচ্ছি, তৈরি করে থুয়ে যাচ্ছি। বাবা হাসমত, আমি তোকে রেখে গেলাম কোটি কোটি ভক্তবিন্দুর জন্য, তুমি দুনিয়ার চিন্তা ছেড়ে দে, দুনিয়ার বাবা মা ছেড়ে দে। কারণ তোর উপরে একটা গুরু দায়িত্ব আমি দিয়েছি, সেই দায়িত্ব হলো আখির জামানার উম্মাতের, সে জামানার এই উম্মাতের জন্য তোকে রেখে গেলাম, যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতের সঠিক পথ, সঠিক মতের পথ দেখানোর জন্য। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। হুজুর বলেন, এমন পীর আমি দুনিয়ার মধ্যে, ও যুবক, আমার জীবনে আমি কোনোদিন আমি বাবা হারাইলাম কষ্ট পাই নাই, মা হারাইছি কষ্ট পাই নাই,
দাদা হারাইছি, কষ্ট পাই নাই। আমার জাকের ভাইয়েরা কিছু কথা বলে যায়, তাসবের কিছু কথা বলে যায়, পীর মুরিদের কথা বলি, শরীয়তের ওয়াজ করব। তারপরে বাবা শোনো, হুজুর বললেন বাবা আমি আমার বাবা মার হারাইলাম, এতিম হই নাই। সেদিন আমার আপন পীরকে আমি হারাইয়া ফেলেছি, ওই দিন দুনিয়ার মধ্যে আমি বড় এতিম হয়ে গেছি। আমরা যারা পীরে হারাইলাম আমরা বড় এতিম হইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর বললেন বাবা আমার মা, আমার আব্বা দা, আমার মা জননী ছোট্টবেলা মারা যান। আমরা কয় ভাই দুঃখে সুখে কাটতেছিল। আমি জমিদার ফ্যামিলির ছেলে, যদিও জমিদার ফ্যামিলির ছেলে যার মা নাই। পৃথিবীর মধ্যে মায়ের মতো আপনার কেউ হয় না, মায়ের মতো দরদি, মায়ের মতো বান্ধব আর কিছু হয় না। এই দরদি মা যাদের নাই রে বাবা, যাদের নাই দুনিয়ার মধ্যে রে যুবক, এদের মতো কপাল পুরা, এদের মতো দুঃখী আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কিবলা জান হুজুর বললেন বাবা আমি হঠাৎ করে স্কুল থেকে এসে দেখি আমার মুর্শিদ কিবলা আমাদের বাড়ির মধ্যে। আমি বই নিয়ে ঘরের ভিতরে ঢুকলাম, আমি বই খাতা নিয়ে ভিতরে ঢুকিয়া দেখি মুর্শিদ কিবলা তোমার দাদু পীর আমার পীর কিবলা জান উনি দেখি ঘরের মধ্যে বসে আছেন। আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখা পর আমার দিকে এক নজর তাকাইলেন, আমিও তাকাইলাম। আমার পীর কিবলা জানের মুখের দিকে যখন তাকাইলাম আমার মন বলল আকাশের জন্য চন্দ্র ছুটে আমার ঘরের মধ্যে আসছে। কারণ যখনই আমি জ্যোতিময় নূর চেহারা দেখছি আমার প্রাণটা ভরে গেছে, আমার কলিজাটা ভরে গেছে। সঙ্গে সঙ্গে ভিতরে একটা ঢেউ খেলা শুরু করেছে, মদিনার ঢেউ, প্রেমের ঢেউ উঠছে। আমি প্রাণ ভরে দেখলাম, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দু নয়নে, বলো জন্মের মতো। আরো জোরে বলেন মুর্শিদ দাঁড়াও আমার সামনে, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দু নয়নে, বলো জন্মের মতো। ও মুর্শিদ যারাই আমার ছিল গয়াপু, মরার পরে কেঁদে কেঁদে পরাইবে কাফন, গো যারাই আমার অতি জয়াপু, মুর্শিদিরে তারাই আমার কেঁদে কেঁদে পরাইবে কাফন। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দু নয়নে, বলো জন্মের মতো। মুর্শিদ আমার নয়নের জ্যোতি, এক পলকে না দেখিলে আমি কেমনে বাঁচি। মুর্শিদ আমার চোখেরই জ্যোতি, তারে না দেখিলে দয়াল সামনে কেমনে বাসি, আমি কেমনে বাস। তুমি আমায় প্রেম শিখাইয়া, তুমি আমায় প্রেম শিখাইয়া দূরে রইলা লুকায়ে, মুর্শিদ দূরে রইলা লুকায়ে, জন্মের মতো দেখো দুই নয়ন।
বলো জন্মের মতো। জাকির ভাইয়ের একটু চোখের পানি ছেড়ে বলেন আর বলেন, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখবো তু নয়নে, বলো জন্মের মতো। মুর্শিদ আমার হৃদয়ের ওই নরসিহারা দেখলে আমার মন হইতো ভালো, আমার মুর্শিদ আমার হৃদয়ের আলো। ও মুর্শিদ রে, তোমায় দেখলে পরে দয়াল সামরে মন হইতো ভালো। ওরে কলবে কলব লাগাইয়া, কলবে কলব ওরে চিন্তা করছে আমারে, মুর্শিদ আমার পাগল বানাইছে, ওরে মুর্শিদ আমার পাগল বানাইছে। মুর্শিদ দ্বারা আমার সমনে জন্মের মতো দেখবো দুনয়নে, বলো জন্মের মতো। এ জাকের ভাইরা, মুর্শিদ দেখে আমি পাগল হইলাম রে। আমি ভিতরে গেলাম, আমার আব্বা জান পরিচয় করে দিলেন, হুজুরের সামনে পরিচয় করে দিলেন। আমার আব্বা জানের নাম হলো জনাব হযরত মাওলানা আলিমউদ্দিন, আমার পীরের নাম খাজা ইউনূসী রাহমাতুল্লাহি আলাইহি, আমার পীরের বাবার নাম হলো খাজা আলিমউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, আমার পীরের নাম খাজা হাশমাতুল্লাহ ফরিদপুর রাহমাতুল্লাহি আলাইহি। আমার বাবা জান বললেন, বাবা শুনে নাও, খুব গভীর মনোযোগ। যখন হুজুরকে দেখলাম প্রাণ কেড়ে নিছে, মন কেড়ে নিছে। আমি সামনে দাঁড়ালাম, হুজুর বললেন, বাবা আমার সঙ্গে কি আপনি যাবেন? আমি যখনই বলছে যাবেন, আমি বললাম হুজুর যাব। চিন্তা করলাম হুজুরের সঙ্গে গেলে তো ভালো মন্দ খাইতে পারবো, হুজুরের সঙ্গে গেলে আমি ভালো খাবো, ভালো পড়বো, আমিও যাব। আমার আব্বা জান সামনে আসলেন, আমার আব্বা জান কি বললেন? আমার হুজুর বললেন, বাবা আপনার সন্তানটারে আমি নিয়ে যাব, আপনার সন্তানটা কি আমার দিবেন? আমার আব্বা জান বললেন, যদি আমার ছেলে যেতে চায় আমি বাধা দিব না, যদি নিয়ে যান যেতে চাইনি। আমার জিগাইলেন, হুজুর বাবা আপনি কি যাবেন? আর সঙ্গে সঙ্গে আমার পীর কেবলা বললেন, বাবা আমি বললাম যাব। তখন আমার আব্বা জান বললেন, যান বাবা, আমার পীরের কদমে আপনারা শুভে দিলাম। আমার আব্বা জান সেদিন আমার পীরের কদমে আমার একবারে দায়বদ্ধ করে দিলেন, ছেড়ে দিলেন। এমন ভাবে আমি পীরের সঙ্গে চলে আসলাম, আসার পর আমার পীরের কদমে আসলাম। আমি চিন্তা করলাম যে এই পীরের কদমে আসলাম, কোরমা পলোয়া খাবো, ভালো মন্দ খাবো, আর ঘুরে বেড়াবো, বড় আনন্দে থাকবো। কিন্তু আসার পর পরের দিন আমাকে কিছু বকরি দিলেন, কয় বাবা এই বকরিগুলো মাঠে বিশ্রাম করবেন, খাওয়াইবেন। আমি চিন্তা করলাম, আমি তো বাড়ি লেখাপড়া করতাম, যদি স্কুলে যাইতাম মা ছিল না, তারপরে এত কষ্টের মধ্যে এত কষ্ট পাইতাম না, কিন্তু রোদের মধ্যে এখন বকরি চড়াইবো কেমন করে? মুসলমান শুনে নাও, আমি কেমনে বকরি চড়াইবো? হুজুর মুসলমান গভীর মনোযোগ, উনি বললেন, এবার আমারে বকরি চড়াইতে দিলেন। সারাদিন আমি বকরি চড়াইতাম, চড়াইয়া চড়াইয়া বাড়ি আসতাম, খাবার দিত সামান্য, ঘুমাইতাম একই হালাতে, সব মানুষের ভালো মন্দ খাওয়াইতো। একবার আমি একটা খাসি সবচেয়ে ভালো করে পুষলাম, এটা হুজুর জবাই করলেন, জবাই করিয়া সবাই বিদায় করে খাওয়াইবে। মনে করলাম অনেকদিন তো গোস্ত খাই না, এবার হুজুরের আমার একটু প্রাণ করে গোস্ত খাইবো, খাসির গোস্ত। এবার আমাকে ডাকলেন, ডাকিয়া গোস্ত যখন পাকানো হয়ে গেল,
আমাকে লবণ চাইলেন, বলেন বাবা দেখো দি লবণ ঠিক আছে নি। আমি হাতের পরে নিয়ে লবণ চাকলাম। খোদার কসম সবাইরে গোস্ত দিলেন, আমাকে এক পিস গোস্ত দিলেন না। আমি এত কষ্ট করে খাসিটারে লালন পালন করলাম, হুজুর আমারে কি করলো, আমাকে দিলেন না। মনটা বেশি খারাপ হয়ে গেল। আইরে আমি লালন পালন করলাম, আমার পোষা খাসিটা দিয়া জবাই করে সবাইরে খাইলো, আমাকে দিলেন না। মন খারাপ করে আছে। হুজুর রাতের অন্ধকারে এসে বললেন বাবা তুমি যদি খেয়ে যাও তোমার মুরিদানদেরকে খাওয়াইবে কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা পুরায় না, বলো কত আরো জোরে বলেন কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা পুরায় না। তুমি যাকে রান্দের বাসো ভালো, যাকে রান্দের বাসো ভালো, হয় না তোমার তুলনা, কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা। আরো জোরে জোরে চিল্লায় বলেন কত ভালো বাসো বাবা, তোমার মেঘনা থানার আশে কান্দে বাবা কিশোরগঞ্জিলা, আশে কান্দে দূরে ফেলে দিও না, কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা। একটু মহব্বতে চিল্লায় বলেন কত ভালো বাসো বাবা, ভালোবাসা। না দেখলে তোর নূরের ছবি, না দেখলে তোমার নূরের ছবি, প্রাণে ধর মানে না, কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা। আরো জোরে জোরে চিল্লায় বলেন কত ভালো বাসো মুর্শিদ, তোমার ভালোবাসা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। হুজুর বললেন এইভাবে আমার দিন কাটলো, কত কষ্ট করে দিন কাটাইলাম, এত কষ্ট করে 40টা বছর সাধনা করলাম, সাধনা করে করে জীবনটারে পুড়ায় পুড়ায় ছাই করলাম। হঠাৎ একদিন আমার মুর্শিদ আমারে পাঠায় দিল আটশিরি জমিনে। খুব খেয়াল বাবা, আশা দেখি ও জায়গা ফারাগা, যেখানে হিন্দু রাজ্য, যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো নামাজ নাই, যেখানে কোনো কুরবানি নাই, যেখানে কোনো আযান দিলে মানুষ আযান যদিও হয় মসজিদে না যায় মাঠে চলে যায়, কুরবানির গরু কুরবানি হয় না। বাবু বাড়ি হিন্দু বাড়ি, এই হিন্দুরা ফাটা বলি দেয়, পুরা মেলা করে, প্রতিমা বানায়। এমন একটা জায়গা আমারে পাঠাইল, এসে দেখি হিন্দু রাজ্য, চারিদিকে কেন যেন সবাই পূজায় মগ্ন। আমি প্রথম নামাজ পড়লাম, আমি নিজেই ঈদের জামাতের মুসল্লি হলাম 3 জন, আমাকে দিয়ে মোট 3 জন, 2 জন হলো মুসল্লি, আমি হলাম ইমাম। জুম্মার নামাজের শুরু করলাম, জুম্মার নামাজের মুসল্লি হলো 2 জন ইমাম। এই অবস্থায় নামাজ পড়া শুরু করলাম। আমি যাই পীরের দরবারে যাইয়া হুজুরের কাছে নালিশ দিলাম, বাবা আমারে কোথায় পাঠাইলেন, যেখানে কোনো মুসলমান নাই, যে জমিনের মধ্যে কোনো আযান হয় না, যে জমিনের মধ্যে কুরবানি হয় না, যে জমিনের মধ্যে শুয়োর জবাই করা হয়,
যে জমিনের মধ্যে ফাটা বলি দেওয়া হয়, যে জমিনের মধ্যে প্রতিমা পূজা হয়, যে বাবুদের বাড়ি বাবুরা সব দখল করে নিছে। হুজুর আমাকে এমন একটা জায়গা পাঠাইলেন যেখানে মুসলমানের অভাব। আমার পীর বললেন বাবা, মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়ে বললেন বাবা হাসমত, আমি তোমারে পাঠাইলাম ওই জায়গার মধ্যে এমন একটা সময় আসবে যেখানে লক্ষ কোটি জনতার ঢল নামবে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এমন একটা দরবার আসবে, বিশ্ব মঞ্জিল হবে। আমি তো ভাবতে পারি নাই, তখন আমার চিন্তা যেখানে কোনো মুসলমান নাই, মানুষের সমাগম নাই, সেখানে বিশ্ব মঞ্জিল হবে কেমনে? এই জায়গা থেকে কেমনে হবে? দিনে 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 আমার কাজ আমি শুরু করলাম। এইভাবে আমি প্রচার প্রসার করতে 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 দিনে দিনে জায়গাটা বাড়লো। এমন সময় বাবা মানুষজন যখন দরবারে গরু ছাগল নিয়ে আসা শুরু করলো, যখন মানুষ আমার বাড়ি যখন বাবা ফল ফলাদি নিয়ে আসলো, এই ফরিদপুর বিভাগের মানুষ এত হিংসুপানা শুরু করে দিল, আলেম ওলামা এত হিংসুপানা শুরু করে দিল, এই এই কাঁঠালগুলো ফলগুলো তাদের হাত থেকে কেড়ে নেওয়া শুরু করলো, তাদের সঙ্গে জঞ্জাল খেসখেসি শুরু করলো। এবার আমার দরবারে আসা বন্ধ হয় না। প্রথম গরু দুধ হলে আমার বাড়িতে নিয়ে আসে বাবা, ফল ধরলে আমার কাছে নিয়ে আসে, মাছের ফসল হলে আমার কাছে নিয়ে আসে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই দলে দলে আসা শুরু করলো। তখন এরা ফতোয়া দিল, আটদশের হুজুর কোন ফতোয়ায় কোন নিয়মে এই যে মানতের দেখায় এটা ফতোয়া দেওয়া লাগবে, এইটা নিয়ে ফতোয়া যদি না দিতে পারে আটদশের হুজুর আটদশি আর টিকতে পারবে না। হুজুরকে ফতোয়া দিলেন বরাবর, হুজুর বরাবর একটা পত্র লেখলেন। হুজুর বললেন বাবা আমার বরাবর একটা পত্র লেখলেন, এই পত্রের মধ্যে লেখা আছে যদি তুমি এই ভণ্ডামি করছো, ভণ্ডামির যদি প্রমাণ না দিতে পারো এই জমিনের মধ্যে তোমার জায়গা হবে না, এই জমিন থেকে নাকে কর দিয়ে তোমার বাইর হতে হবে। হুজুর চিঠি পাইয়া হুজুর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে কবুল করলেন। বলেন আমরা বায়াজে বসতে চাই। হুজুর বললেন বায়াজে বসবেন কোনো দুঃখ নাই, তবে কবে বসবেন? ওরা বললে আগামী শুক্রবারে বসবো বা শনিবারে বসবো। হুজুর বলেন আপনারা যেদিন বসতে চান আমি সেদিনই রাজি। বলে রাজি হলো, আপনি কোন ফতোয়ায় মুরগি খান, কোন ফতোয়ায় ফল খান, কোন ফতোয়া এগুলো খান আগে জানতে হবে। যদি ফতোয়া যদি না দিতে পারেন এই জমিন থেকে বিতাড়িত হয়ে যাবে। আমার জাকের ভাইরা যারা আছেন আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলি, কারণ আপনাদের জানার দরকার, বোঝার দরকার। তরিকা জগতে গেছেন, অনেকদিন দরবারে গেছেন, আমিও সময় আমিও শরীয়তের ওয়াজ বেশি করি, তরিকাতের লোক যদি পায় মাঝে মাঝে প্রাণ খুলে কিছু কথা বলি, কারণ জানার দরকার আমার ভাইরা। কারণ আইলাম আর গেইলাম এই দরবারের হাকিকত যদি না বুঝি তাহলে একজন জিগাইলেও বলতে পারবেন না। এত কষ্ট করে মাহফিল খানা দিলেন, তরিকাতের মাহফিল, এইটা যদি না বোঝেন জবাব দিবেন কেমনে করে? জোরে জোরে বলেন ঠিক কি না? আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে মুর্শিদ আমার পাগল বানাইছে, বল মুর্শিদ আমার। আরো জোরে জোরে চিল্লায় বলেন মুর্শিদ আমার পাগল, আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে মুর্শিদ আমার। আমি মুর্শিদ নামের পাগল হইয়াছি, শরিয়াতের আলেমরা কয় আমি নাকি পাগল হয়েছি, ওই আমি মুর্শিদ নামের পাগল হইয়াছি। গ্রামবাসী বলে আমি নাকি পাগল হয়েছি, পাগল পাগল মুর্শিদ পাগল পাগল পাগল, আর মুর্শিদ পাগল হইয়াছি মইরাছি, মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন বান্দব আমার।
আরো জোরে জোরে চিল্লায় বলেন, বান্দব আমার আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া বাজান আমার পাগল বানাইছে, বল মুর্শিদ আমার আমি পাইয়া মুর্শিদের রঙ্গায় চরো, ওই চরণে সদের জীবন করিলাম অর্পণ, ওই চরণে সদের জীবন করিলাম অর্পণ, তোমারই চরণে মুর্শিদ, তোমার চরণে ওগো হাই জানি আমার মরণ, বলো হাই জানি মরণ, মুর্শিদ আমার পাগল বানাইতে, বলো মুর্শিদ আমার। একটু মহব্বতে বলেন, আমাকে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া মুর্শিদ আমার পাগল বানাইতে, বলো মুর্শিদ আমার। আমি যেদিকেতে ফিরাই গয়া কি দয়াল সরে তোমার নূরের ছবি যে দেখি, আমি যেদিকেতে ফিরাই গয়া কি দয়াল রে তোমার নূরের ছবি সেই দিকে দেখি, তোমার সারিয়া বন্ধ আমি তোমার সারিয়া বন্ধ পাশে আমি কেমনে বন্ধ, আমার পাগল বানাইতে, বলো মুর্শিদ আমার। আমাকে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া বান্ধব আমার পাগল বানাইতে, বলো বান্ধব আমার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার বায়াস করার জন্য ওই ফরিদপুর বিভাগের বিজ্ঞ বিজ্ঞ আলেমরা, বড় বড় আলেমরা কিতাব নিয়ে দরবারে হাজির হয়ে গেল। ফরিদপুর মুসল জেলার মধ্যে সদরপুর থানার মধ্যে ৮-১০ হুজুরের সঙ্গে বায়াস হবে। কিতাবের গাড়ি ভরে কিতাব নিয়ে হাজির হয়ে গেল। হুজুর আসলেন, আশা দেখে রে পুরো মঞ্চ আলেমে আলেমে ভরপুর। হুজুর একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, বাবা আসসালামু আলাইকুম। সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। হুজুর বলেন, বাবা আমার একটু দেরি হয়ে গেছে আসতে, বেয়াদবি ক্ষমা চাই। যেহেতু আপনারা বসেছেন, কষ্ট করে আছেন, সবাই বসেন। সবাই বসলেন। এবার বলে হুজুর শুরু করেন। কেবলাদান হুজুর বললেন, আপনারা কি এখনই শুরু করবেন? ওলামায়ে কেরাম আসছে, বলে জি হুজুর আসছি। বলে বাবা যেহেতু এখানে বায়াস হবে, তর্ক হবে, বাবা এখানে একজন কি লাগবে? বিচারক লাগবে। ওই মঞ্চে একজন সভাপতি লাগবে। এই সভাপতির নাম নির্ধারিত করেন, আপনারা একজন সভাপতি বানান। এবার উলামায়ে কেরাম বলে, হুজুর আমরা কারে সভাপতি বানাইব? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার বড় মুহাদ্দিস। হুজুর তাকায় দেখেন সব বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম, বড় 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 আলেম, চারিদিকে শত শত আলেম। হুজুর আরেকটা মিষ্টি হাসি দিয়ে বললেন, বাবা আপনাদের ভিতরে থেকে সবচেয়ে বড় যে আলেম, তারে আপনারা সভাপতি বানান। বলে হুজুর আমরা যদি সভাপতি বানাই, আপনি বলবেন আমাদের পক্ষে রায় দিছে। এর চাইতে একটা কাজ করেন, সেই কাজটা হলো আপনি সভাপতি নির্ধারিত করেন। কারণ আমরা অনেক আলেম আপনার তরফ থেকে যাকে সভাপতি বানাই তারই মেনে নিব।
এইটা যখন হুজুরের কাছে বললেন, হুজুর বললেন ঠিক আছে বাবা, যদি আমার সব কথা যদি মানেন তাহলে আমি সভাপতি বানাই। বলে বানান। হুজুর বললেন বাবা ওই যে পাশের কোণে বসে আছে যিনি, ওই লোকটা আজকের মাহফিলের, আজকে পায়েস মাহফিলের সভাপতিত্ব করবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ, আস্তে কইতেন না জোরে। হুজুর বলে বাবা ওই লোকটা সভাপতিত্ব করবে। যখনই বলছে সবাই বলে আট্টশির হুজুর ভণ্ড, আট্টশির হুজুর কাজ্জাব, আট্টশির হুজুর একটা মিথ্যাবাদী, ওনার মতো ভণ্ড আর কেউ নয়। সবাই হাসাহাসি শুরু করলেন। হুজুর বললেন বাবা আপনারা হাসেন কেন? আপনারা বলছেন সভাপতি বানাইতে, আমি বানাইলাম। হুজুর আপনি যে ভণ্ড তার মধ্যে কোনো সন্দেহ নাই, আপনার সঙ্গে কোনো বায়াস করা যাবে না। আপনি যারা না যার নাম যারা দেখাইছেন উনি আজ 40 বছর বয়স, উনি হলো বোবা। আজ পর্যন্ত 40 বছরের মধ্যে কারোর লগে কোনোদিন কথা বলে না, বাবা বলে ডাক দেন নাই, মা বলে ডাক দেন নাই, ও জন্মগত বোবা। ওই বোবাটারে আপনি সভাপতি বানাইলেন এত মানুষ থাকতে। হুজুর বললেন বাবা কি বলেন, উনি বোবা? উনি তো বোবা না। খুব খেয়াল কিশোরগঞ্জের বাবারা, খুব খেয়াল। বলতেছে বাবা উনি তো বোবা না। আলেম ওলামা কয় হুজুর ও আমাদের বাড়ির কাছে বাড়ি, ও তো জন্ম বোবা, জীবনেও কথা বলতে পারে না। হুজুর বললেন বাবা উঠে দাঁড়ান। হুজুর উঠে দাঁড়াই বললেন, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াইলেন, বললেন বাবা আপনার নাম কি? বেলাল। সুবহানাল্লাহ বলেন। এই আস্তে না ধরে কইবেন সুবহানাল্লাহ। আট্টশির হুজুরের দরবারে কেন আমরা গেলাম, কেন পাগল হলাম, খেয়াল করবেন বাবা। হুজুর বললেন বাবা আপনার নাম কি? বেলাল। উনি ডাক দিয়ে বললেন জি হুজুর আমার নাম বেলাল। সঙ্গে সঙ্গে উলামা ইকরাম থরথর করে কাঁপন শুরু করেছে। যিনি 40 বছরের মধ্যে কারোর লগে কথা বলে না, তিনি তার পরিচয় দিলেন বাবা আমার নাম বেলাল। হুজুর বললেন বাবা আপনি আসেন, আজকের মঞ্চের সভাপতিত্ব আসন গ্রহণ করবেন। এবার উলামা ইকরাম ডাক দিয়ে বলে হুজুর এরে আপনার লাগে আর কোন বাজ নাই রে। যে ব্যক্তি 40 বছর একজন বুবার মুখে বলি ফুটাইতে পারে, আমাদের আপনার কাছে আর কিছু জানার নাই, বোঝার নাই। আমরা আজ থেকে আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। কয়েকজন পালায়া চলে গেলেন ওই ময়দান থেকে, আর বাকি সবাই আমার কিবলাদান হুজুরের কাছে বায়াত গ্রহণ করলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর তো জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে ভরা রে। বলো মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায়। ওই আমি যখন পড়ি করবি পাবে আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া। মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে। আরো জোরে বলেন মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। বাইরে পীর মুরিদি কঠিন ব্যাপার, এটা যারা পীর মুরিদি না করেন বুঝবেন না। জীবনেও তাদের অন্তরের ভিতর কান্না আসবে না, মায়া লাগবে না। পীর যে কি অমূল্য রতন, এটা যারা হারাইছে, যারা পীর মুরিদি করে তারা বুঝবো। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর থরলাম পারি রে। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম ওসি পার করে নাও আমার ভরা রে। বাবা পার করে নাও আমার ভরা
নসিব তোমার ভাঙ্গা নাই, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা রে। যারা আপন আপন মুর্শিদ হারায় ফেলেছেন, আব্বা হারাইছেন, মা হারাইছেন, তাদের অন্তরে লাগবে। যারা হারাই নাই তার অন্তরে ব্যথা নাই। এ মুসলমান, তৎকালীন জামানার মধ্যে আলেম উলামা বায়াত গ্রহণ করলো, বাকি যারা পালায়া গেছে আজ পর্যন্ত আট্রসির বিরুদ্ধে তারা খোঁচা দেয়। ওই যে পালাইলেন ওই ময়দান থেকে যারা পালায়া গেছে, আজও তারা আট্রসির বিরুদ্ধে কথা না বললে শান্তি পায় না, আট্রসির বিরোধিতা না করলে মজা পায় না। আমি বলি বাবা, একবার দেখে আসো কোন দরবারে যায়, যে দরবারে নবীজির প্রেম ছাড়া অন্য কিছু নাই, যে দরবারে শরীয়তের রকনে ভরপুর, যে দরবারে তরিকাতের রকনে ভরপুর, যে দরবারে মানুষ গেলে অমানুষ মানুষ হয়ে যায়, মদখোর গাঁজাখোর ইমানদার হয়ে যায়, আল্লাহ বলা মানুষগুলো আল্লাহ বলা হয়ে যায়, যে দরবারে গেলে পিতা মাতার নাফরমানি সন্তান বাধ্যগত হয়ে যায়। এই আপনাদের এলাকার মধ্যে যত মানুষ গেছে, এই নষ্ট মানুষগুলো একবার দরবারে যাইয়া পিতা মাতার অনুগত হয়ে গেছে, ইমান তাদের মজবুত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এ যুবক, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এইভাবে দিন কাটতে লাগলো, বছর কাটতে লাগলো। হঠাৎ করে একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফটা হুজুরের হাতে আসলো, তখনই দেখলেন আপন মুর্শিদ আর দুনিয়ায় নাই। হুজুর বলেন, বাবা যখন এই টেলিগ্রাফটা বাড়াতে পাইলাম রে, আমি এলাকা থেকে আমার মুর্শিদ আর দুনিয়ায় নাই। ওই দিন থেকে আমি বড় এতিম হয়ে গেছি। আমরা 18 বৈশাখ, পয়লা মে যারা আমার পীরকে হারায় ফেলেছি, যারা আমার দয়াল মুর্শিদকে হারায় ফেলেছি, সেই দিন থেকে আমরা জাকের ভাইয়েরাও আমরা এতিম হয়ে গেছি। সেদিন থেকে আমরা বড় একা হয়ে গেছি, আমরা বড় এতিম হয়ে গেছি রে বাবা। আমার গভীর মনোযোগ আমার বাবারা শুনে নেন, দিলের কান্ডা লাগা আসলো। হুজুর বলে, আমি বাবা হারাইলাম, এতিম হই নাই। মা হারাইছি, এতিম হই নাই। দাদা দাদি হারাইছি, এতিম হই নাই। যেদিন আপন মুর্শিদ আমার ফাঁকি দিয়ে চলে গেছে, যেদিন আপন মুর্শিদ আমার ছেড়ে দারুল বাকায় চলে গেছে রে, ওই দিন থেকে আমি চির এতিম হয়ে গেছি রে। ওই দিন আমি বড় এতিম হয়ে গেছি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এইভাবে 40টা দিন অতিবাহিত হয়ে গেল। আমি আমার মুর্শিদের যুবক, আমি আমার পীর কিবলা জানের 40 পালন করার জন্য এনায়েত করে রওনা দিলাম। ও আমার যুবক বাবা, শুনে না। হুজুর বললেন, বাবা আমি আমার পীরের 40 পালন করার জন্য রওনা দিলাম। আমিও গায়ে বল নাই, খানা খাই না। এই মনে করলাম পীর যেহেতু না, আমি বেঁচে থেকে লাভ কি? খানা ছেড়ে দিলাম, গম ছেড়ে দিলাম, শুধু কান্দি, চোখের পানি ছেড়ে কান্দি, দয়ালের প্রেমে পড়ে পড়ে কান্দি। এইভাবে সময় অতিবাহিত হয়ে গেল। এবার যখন আমি নৌকার পরে উঠলাম, উঠা পর বেহুশ হয়ে গেলাম। তোমাদের বড় আম্মা জানের পুরোতের পর মাথা রেখে আমি এইভাবে যখন নৌকার মধ্যে চলতেছিল, নৌকা যখন ছেড়ে দিল, এনায়েতপুরের উদ্দেশ্যে যখন রওনা দিলাম, ওই মাছ দরিয়ার মধ্যে যখন গেলাম, আমি বেহুশ হয়ে গেলাম। আমার সেন্স হারায় ফেললাম, কারণ আমি 40টা দিন কোনো খানা খাই না। এই মুসলমান, কারণ একটা মাত্র চিন্তা ছিল, আমি আর বাঁচবো না। যে দেশে দুনিয়ায় যার আমার পীর নাই, আমি বাঁচবো না, আমি আর বেঁচে থাকবো না বলে খানা ছেড়ে দিলাম, গম ছেড়ে দিলাম। এবার আমার নৌকার মধ্যে যখন আমি বেহুশ হয়ে গেলাম, আমার মাথার মধ্যে আমার পীর, আমার দস্তগীর, তোমাদের দাদু পীর খাজা বাবা এনায়েতপুরি, উনি আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়ে বলে, বাবা নিজেরে খুব বাহাদুর মনে করো,
নিজেরে তুমি কি মনে করো? আর 40টা দিন তুমি খাও না, 40টা দিন অনাহারে আসো, 40টা দিন তুমি ঘুমাও না, তোমার নিজে বাহাদুর মনে করো। তোমার জন্য নয়, তোমার মুরিদের জন্য তোমাকে বাঁচতে হবে। বাবা তুমি যদি খানা ছেড়ে দাও, এভাবে যদি তোমার দেহটারে শেষ করে দাও, তুমি বাবা তোমার মুরিদানদেরকে দেখবে, বাবা তোমার মুরিদের জন্য বাঁচা লাগবে। আমি তোকে হুকুম দিলাম বাবা হাসমো, আজ থেকে খানা খাবা, খানা খাবা, খানা খাইতে হবে বাবা, বাঁচতে হবে। তখন আমি 40 পালন করে আসলাম ফিরে। এরপরে অল্প অল্প করে খানা খাইতাম, কারণ 40টা দিন খানা না খায়া দেহ খানা কঙ্কাল করে ফেলেছি, খাইতে পারি না। আমার ভাইয়েরা, সকাল সন্ধ্যা অল্প অল্প করে খেয়ে খেয়ে জীবন যাপন করলাম। ও আমার বাবারা, আমার বন্ধুরা আমার, আজকে আমরা সামনে মহাপবিত্র ফাতিহা শরীফ 2026, 18ই মে, 1লা মে মুসলমান, 18 বৈশাখ, 1লা মে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ উদযাপনের জন্য আমরা প্রস্তুতি থাকবো। কারণ আমার মুর্শিদ তার পীরের ফাতিহা শরীফ পালন করেছে, পীরের জন্য চোখের পানি ফেলছে। আমরাও এই কিশোরগঞ্জ জেলা থেকে মুসলমান, শুনে নাও, এই বৈরাব থেকে আমরা পঙ্গপালের মতো যারা মুরিদ হয়েছি, আপন পীরের দরবারে যাইতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, যাইতে চাই কি চাই না? আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? বলেন ফুল বাগিচা ওরে না বলিয়া নূরের পাখি, না বলিয়া নূরের পাখি উড়িয়া গেল। ফুল বাগিচার বুলবুলিটি